আসসালামু আলাইকুম। আমি এখন বানাইতে চাচ্ছিলাম দারুণ মজার একটা চকলেট। এই দেখেন ছবিতে যেটা দেখতেছেন এটাকে বলে ফেরারো রোশে। তো এই জিনিসটা অনেক দামি একটা চকলেট। এই জিনিসটা তৈরি হয় চকলেট আর আরেকটা মূল উপাদান হচ্ছে হেজেলনাট। তো এই যে ছবিতে যেটা দেখতেছেন এগুলোই হচ্ছে হেজেলনাট। তো হেজেলনাটটা আমাদের এখানে যদিও পাওয়া যায় কিন্তু অনেক দাম, 2800 টাকা থেকে শুরু করে 3500 টাকা পর্যন্ত কেজি, যেটা আমার মতো গরিবের পক্ষে এফোর্ড করা খুব কঠিন। আর আরেকটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে এই ছবিতে যেটা দেখছেন একে বলে চকো শেল। এটা একটা ওয়েফার গোল টাইপের, এর ভিতরে পুরটা ভরতে হয় আর কি। ওটাও আমাদের দেশে পাওয়া যায় না। তো কিছু পাওয়া না গেলেও আর বাদামের দাম বেশি হইলেও, হেজেলনাটের দাম বেশি হইলেও, তো গরিব হয়েছি বইলা কি আমার কোনো সাদ্দালাদ নাই? হেজেলনাট দিয়ে না বানাইতে পারি, আমি তো অন্তত পিনাট দিয়ে বানাই ফেলতে পারবো, মানে চীনাবাদাম দিয়ে আর কি। যদিও চীনাবাদামটা খাইতে আমার কাছে খুবই ভালো লাগে, এই হেজেলনাটের থেকে চীনাবাদাম আর কাজু বাদাম এই দুইটার টেস্টই আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের হয়তো অন্য বাদামও ভালো লাগতে পারে। তো আমি চীনাবাদাম দিয়ে সেরে ফেলাইলাম, যদিও দু চারটা হেজেলনাট মাঝখানে দিছি, কারণ দেখাইতে তো হবে। এত দামের জিনিস কিনতে বুকটা ফাইটা গেছে, তারপরও কিছু করার নাই। তো আসেন দেখি কেমন করে বানাই ফেরারো রোশের গরিবি ভার্সন, ফৈনি রোশে। আমি এখানে 100 গ্রাম হেজেলনাট নিছি। এগুলাকে আমি এখানে একটা ভারী তাওয়া গরম করে এটাকে একটু ভেজে নিব। এটা কাঁচা, একটু বাদাম ভাজার মতো ভেজে এটাকে একটু রোস্ট করে নিতে হবে। তো হালকা আছে, কিছুক্ষণ ভাজলেই পুড়বেও না, কিন্তু রোস্ট হয়ে যাবে। হালকা আছে, প্রায় মিনিট 15 মতো ভেজে নিলাম। ভালোই ভাজা হয়েছে, মা গরম। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। বন্ধ করে এগুলাকে ঠান্ডা করে নেব। আমি এখানে কতগুলা চীনাবাদাম নিয়ে নিছি, ভাজা চীনাবাদাম। এগুলাকে আমি আমার ব্লেন্ডারের মধ্যে, যেটা মশলা গুঁড়া করে ওইটার মধ্যে যতদূর সম্ভব গুঁড়া করে নিব। হয়তো একটু নরম নরম হয়ে যেতে পারে গুঁড়া করতে গেলে, কারণ বাদামের তেল আছে। যতদূর সম্ভব পিষে নিব, না হইলে পাটায় বেটে নেওয়া যায়, কিন্তু একদম মিহিন করে বেটলে হয়তো তেল ছেড়ে দিবে। সেই জন্য আমি গুঁড়া করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি গুঁড়াটা কিরকম হইলো আর কি। একটু আঠালো আঠালো টাইপের গুঁড়া হবে আর কি এটাই। তো আমি বাদামগুলাকে একটু গ্রাইন্ড করে তারপর একটু বেটে নিচ্ছি। দেখেন মাঝে মাঝে কিন্তু শক্ত শক্ত বাদামের টুকরাও আছে, কিন্তু মোটামুটি ভাবে নরম একটা জিনিস হইলো। এর থেকে বেশি করলে কিন্তু এটা পিনাট বাটার হয়ে যাবে, তখন আর কিন্তু আর ইয়ে করা যাবে না, মানে গোল করতে পারবো না আমি। সেই জন্য একটু শক্ত শক্ত অবস্থায় নিচ্ছি। এর সাথে আমি একটু চকলেট সিরাপ মিশাবো, একটু মিষ্টিও হবে, রংটাও একটু বদলাবে। আপনারা যদি চকলেট সিরাপ কিংবা বাদাম বাটার ঝামেলা না যান, তাহলে একবারে নিউট্রেলা নামে একটা জিনিস আছে, ওইটাও ব্যবহার করতে পারেন এর সাথে। মানে বাদাম বেটে কিছুটা নিউট্রেলা মিশিয়ে দিতে পারেন, ওটাও হবে, ভালো কাজ করবে। তো হইলো মোটামুটি একটা বেশ একটু আঠালো আঠালো টাইপেরই হয়েছে। এখন আমি যেটা করব, এই যে আমি বাদামগুলা ভেজে রাখছি, এই বাদামগুলা এর থেকে একটু নিব, নিয়ে এই বাদামটাকে মাঝখানে দিয়ে এইটাকে এইভাবে বলের মতো কাভার করে দিব। কাভার করে ছোট্ট একটা গুল্লি বানায় নিব, আমি যেই সাইজের করতে চাই। এই যে ছোট ছোট গোল 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 করে এরকম করে করে নিব। প্রত্যেকটা মাঝখানে বাদাম দিয়ে চেষ্টা করব যাতে একই সাইজের হয়। যদি আমার অসাধারণ গুণ এক একটা এক এক সাইজের হবে, কিন্তু কিছু করার নাই, তারপরও দেখি কতদূর কি করা যায়। তো হয়ে গেল আমার করা, বেশ কয়টা হইলো। এই যে দেখেন, এখন এগুলাকে আমি একটু ফ্রিজে রেখে ঘন্টা দুয়েক একটু ঠান্ডা করে নিব, যাতে এর গায়ে চকলেটের কোটটা করলেই সাথে সাথে জমে যায়। আর এটা হয়তো হয়তো একটু শক্ত হয়ে যেতে পারে, খুলবে না, অসুবিধা নেই, এটা এমনি শক্ত আছে। তো আমি একটু ঠান্ডা করে নিই। মাঝখানে একটা অতিরিক্ত হয়েছে, এটার ভিতরে কোনো চকলেট ফকলেট দিই, মানে বাদাম টাদাম দেয় নেই। তো হয়ে গেল আমার। আমি এখানে 2 রকমের চকলেট নিচ্ছি। এটা হচ্ছে মালয়েশিয়ান ব্লুবেল, এটা ডার্ক। এই যে দেখেন এইরকম ভিতর থেকে এইরকম 4টা ইয়ে আসে। গরমকাল দেখে একটু ঘামাচ্ছে, যাই হোক বলে যাচ্ছে। আর এটা হচ্ছে বাংলাদেশি ব্লুবেল, এটা হচ্ছে 600 টাকা করে কেজি, আরো বাড়তেও পারে। এটা 450 টাকা করে কেজি। এটা হচ্ছে মিল্ক চকলেট যেটা আর কি, দেখি এটা পাশে সরা রাখি। এই যে দেখেন এরকম আসে। তো এখান থেকে আমি একটা ভেঙে নিব, ভেঙে এটাকে আমি কুচায় নিব, 250 গ্রাম করে এক একটা। এটাকে আমার ছোট ছোট এইভাবে আমি ছোট ছোট টুকরা করে নিব, যাতে আমি গলাইতে পারি।
পাতলা পাতলা করে আমি টুকরা করে নিব। ইচ্ছা করলে কেউ ডার্ক চকলেট দিয়েও করতে পারেন, কেউ মিল্কটাও দিয়েও করতে পারেন। তো আমি আপনাদের মিল্ক ডার্ক সবগুলো দিয়ে দেখালাম খালি চকলেটটা কিভাবে কাটবো আমি আর এর দামটা। আমি একটা প্যাকেটে কিছু চীনাবাদাম নিয়ে নিচ্ছি ভাজা। এগুলাকে আমি একটা বেলুন দিয়ে একটু চাপ দিয়ে গুঁড়া করে নিব, খুব বেশি চাপ না। এই দেখেন বেলুন দিয়ে চাপ দিলে পটপট করে ভেঙে যাচ্ছে, একদম গুঁড়া গুঁড়া হইতে হবে না, এটা মোটামুটি একটু দানা দানা গুঁড়া করে নিব। হ্যাঁ, একটু চাপ দিতে এটা গুঁড়া হয়ে গেল। এখন আমি একটা চালনি নিয়ে, যেটার ফুটাগুলা মোটা মোটা, এর মধ্যে এটাকে ঢেলে একটু চেলে নিব, যাতে একদম ফাইন গুঁড়া যেগুলো হয়েছে সেগুলো নিচে পড়ে যায়। আর এই টাইপের দানা দানাগুলো যাতে থাকে, এই যে দেখেন এরকম বড় বড় দানা, এগুলো যাতে থাকে। আর এরকম কালো টালো কোনো কিছু থাকলে, পোড়া বাদাম টাদাম থাকলে, ওগুলাকে ফেলে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে কিছু পানি গরম করে নিচ্ছি। পানিটা কিন্তু ফুটতেছে না, পানিটা গরম ততখানি আমি হাতও চুবায় রাখতে পারি। চকলেট সাধারণত 35 ডিগ্রি সেলসিয়াসে গলে, যে জন্য আমাদের মুখের মধ্যে দিলেই গলে যায়। খুব বেশি যদি আমি হিট দিই তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, গলবে, গলার পরে পুড়ে শক্ত হয়ে যাবে, ওটার কোনো কিছু করা যাবে না। তো এর মধ্যে আমি এইটা চকলেটগুলো গুঁড়া করে আমি একটা কেটে একটা স্টেনলেস স্টিলের পাত্রে নিয়ে নিয়েছি, ওইটা এর মধ্যে বসাবো। বসায় আমি এটাকে একটু নেড়ে নেড়ে আমার মিলাই নিতে হবে, একটু ভালো মতো ধরে গলতে শুরু করবে। খুব তাড়াহুড়ার কোনো কিছু নাই, একটু ধীরে সুস্থেই এটাকে আমাকে মিলাই নিতে হবে, গলায় নিতে হবে আর কি। এই যে দেখেন চকলেটগুলো পাশে লেগে গলে যাচ্ছে, এতেই আমার এটাকে গলায় নিতে হবে। কিন্তু কোনো অবস্থায় টেম্পারেচার বাড়ানো যাবে না, খুব ধীরে ধীরে গলবে, ধীরে ধীরেই গলুক। ঘন ঘন নাড়ার উপরে রাখতে হবে, যাতে তলের দিকটা আবার পুড়ে না যায়। বলক না উঠলেও কিন্তু এটা পুড়ে যাবে নিচের দিকটা। পানিটা এই গরম হওয়ার পরে চুলার জালটা আমি আমার চুল সবচেয়ে কমে রাখছি। এইটা কোনো দলা থাকলে দলাগুলাকে এই পাত্রটার দেওয়ালের সাথে চেপে রাখলেই গলে যাবে, কারণ দেওয়ালের দিকটা বেশি গরম, সরাসরি পানির কন্ট্যাক্টে আছে দেখে। যার কিন্তু তাড়াহুড়ার কোনো কিছু নাই। প্রথমে চকলেট গলা দেখলে আমাদের একটু টেম্পটেশন আছে যে আরে গলতে শুরু করছে, একটু জালটা বাড়া দিই, ভুলেও এই জিনিস করতে যাবেন না। চকলেট একবার যদি পুড়ে যায়, মানে শক্ত হয়ে যায়, দলা বেঁধে যায়, ওটাকে পোড়া বলে, তাহলে কিন্তু আর আগের অবস্থায় আর আসবে না। তো মোটামুটি গলে গেল। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই চকলেটটাকে আমি এটা পানি থেকে উঠায় আরেকটা জিনিসের উপর রাখি। এটা একটু ঠান্ডা করতে হবে, কারণ চকলেটটা যাতে এটা একটু ঠান্ডা করতে হবে, যাতে চকলেটটা একটু ঘন হয়। এখন একদম পানির মতো আছে, এই পানির মতো থাকলে আমি কোনো কিছু দিলে কোট হবে, কিন্তু ওরকম মোটা করে কোট হবে না। তো সেই জন্য এটাকে একটু নাড়ার উপরেই রাখবো, যাতে মোটামুটি ভাবে একটু ঠান্ডা হয়ে একটু ঘন হয়ে যেতে পারে আর কি। হ্যাঁ, এটা একটু জমা শুরু করছে। এখন আমি যে গুল্লাগুলা বানা রাখছিলাম, এগুলো ফ্রিজে রাখছি, এর মধ্যে থেকে আমি কয়েকটা মাত্র নিয়ে এর মধ্যে দিয়ে দেখানোর জন্য কোট করব। এটা হচ্ছে এক ধরনের, 3 ধরনের হয়, তার মধ্যে আপনাদের এক ধরনের আমি এখন দেখাচ্ছি। আর এইখানে আমি কতগুলা বাদাম এই যে ভেঙে রাখছি যেগুলা, সেগুলোর মধ্যে আমি এটাকে ভালো মতো লেগে গেলেই এটাকে তুলে বাদামটার মধ্যে ছেড়ে দিব, দিয়ে বাদামের একটা কোট দিয়ে নিব। এটাকে বাদামের একটা কোট লেগে গেল। এখন আমি এটাকে উঠে ঠান্ডা করাই নেব। তো এরকম এটা হলো বাদামের একটা, সবগুলোকে আমি এরকম করে নেব, এই কয়টাকে আর কি।
ও আরেকটা জিনিস আপনাদের আমি দেখাইতে ভুলে গেছি, আমি একটা প্লেটের উপরে এই বেকিং শিটগুলো বিছাই নিয়েছি, তার উপরে আমি এগুলো নিয়ে রাখতেছি যাতে লেগে না যায়, একটার সাথে একটা মানে তলে লেগে না যায়। তো এইভাবে আমি সবগুলোকে করে নিব। তো বাদাম আদা এটা করে নিলাম। এখন আপনাদের আমি আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই বাদামগুলাকে আমি এখন এর সাথে মিশাই নেব। মিশায় এখন আমার আরেকটা বানাইতে হবে। এখনো নরম আছে, আর একটু ঠান্ডা হয়ে নিক। একটু মোটামুটি ঘন হয়ে আসলে মানে ঠান্ডা হয়ে আসলে আমি এর মধ্যে এগুলা দিয়ে দিব। দিয়ে এগুলাকে লাগায় ভালো মতো কোট লাগায় চকলেটের, উঠায় পাশেই আরেকটা প্লেট রাখছি আমি, তার মধ্যে এগুলাকে এইভাবে বসায় নিব, রেখে দিব। এই যে দেখেন, তো নিচে একটু পড়ে টরে গেলে অসুবিধা নাই, ওগুলা পরে ভেঙে উঠায় নিতে পারবো আমি। সবগুলাকে আমি এভাবে লাগাই নিব, কোট করে নিব বাদাম আর চকলেটের। তো এই যে দেখেন হইলো, বিভিন্নটায় কোট লাগাই নিলাম। এখন আমি এগুলাকে ঠান্ডা করে নিব। এখন বাংলাদেশের আবহাওয়া গরম, আমি ঘন্টাখানেক ফ্রিজে রেখে তারপরে বের করে আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে এটা সেট হয়ে যাবে। তো এই যে দেখেন হয়ে গেল আমার ফেরারো রোশের গরিবি ভার্সন, ফৈনি রোশে। বাদামেরটাও আছে, ব্রাউন মানে মিল্ক চকলেটও আছে, ডার্ক চকলেটও আছে, সমস্ত কিছু আছে। এখন আপনাদের দেখাই, এই যে দেখুন ভিতরটা কাটলে কীরকম হয়। এই যে ভিতরটা কাটলে ভিতরে বাদাম দেওয়া সহ, হেজেলনাট সহ, এই যে এটা আমি কাটছিলাম, কেটে আপনাদের রাখছি, কারণ ওইটা তো মানে সামনে আর কাটাকাটি কী দরকার আছে, কেটে দেখালাম। ভিতর দিকটা এমন হয়েছে, ভিতর দিকটা যেভাবে যা দেওয়া হবে সেইভাবেই হয়। খুবই সহজ তৈরি করা মানে মনে হতে পারে একটু ঝামেলা, কিন্তু জিনিসের আউটপুটটা দেখলে দেখেন কত সুন্দর লাগতেছে। এখন এইটাকে যদি একটা র্যাপারে র্যাপ করে, গোল্ডেন ফয়েলের মধ্যে র্যাপ করে কাউকে গিফট হিসাবে দেন, অনেক খুশি হবে। দেখতেও যেমন সুন্দর, খাইতেও দারুণ মজা। তিন রকমের টেস্ট, খুব সহজে তৈরি হয়ে যায়। বাসায় ইচ্ছা করে তৈরি করে ফেলতে পারবেন। শত টাকা খরচ করে লাভ নাই, কারণ হেজেলনাট আর নর্মাল পিনাটের পার্থক্য খুব একটা আমি বুঝলাম না খেয়ে, বরঞ্চ আমার কাছে পিনাটটাই মানে আমাদের চীনাবাদামটাই ভালো লাগে। তো দেখেন কত সহজে বানায় ফেললাম। হ্যাপি জোশের একটা আইটেম, নিজের বানানোর মজাই আলাদা, একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়। আপনারা যারা চকলেট পছন্দ করেন তামা করে বানায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। তো দেখেন কত সহজে বানায় ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।